নমস্কার বন্ধুরা, নমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি বানাবো ইয়াকনি পনির, ক্রিমি গ্রেভি সফট পনির। মশলা খুবই কম আর স্বাদ দুর্দান্ত। পনিরের নতুন কিছু রেসিপি করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজ আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ইয়াকনি পনির। রেসিপিটা বানানোর জন্য পনির আমি আগে থেকে কেটে রেখেছি। পনিরটা আমি হালকা উষ্ণ গরম জলে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর পনিরগুলোকে দেখুন এইরকম ত্রিভুজভাবে কেটে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেই জন্য একটা মিক্সি জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু, আর তার সাথে দিয়ে দেব 3 থেকে 4টে পনিরের টুকরো। এবার একটা স্মুথ পেস্ট করে নিই। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, আর 1 চা চামচ গোটা মৌরি, আর 1 চা চামচ গোটা জিরে, 1.5 চা চামচ গোটা ধনে। এই সব মশলাকে আমি এবারে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট যখন করবেন ফ্লেমটা একদম লোতে রাখবেন। এবার একটা গ্রেভি বানিয়ে নেব। তার জন্য কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল, আর তারই সাথে দিয়ে দেব 1 চা চামচ ঘি। তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে যে আমি টুকরো করা টমেটোটা নিয়েছি, এর আমি বীজগুলো বাদ দিয়েই টমেটোটা কেটে নিয়েছিলাম। টমেটোটা আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি নয়, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি টমেটোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা বড় এলাচ। এবার এগুলোকে আমি মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে দিয়ে দেব কাজুর পেস্টটা। আর মিক্সি জারটা ধুয়ে আমি জলটাও এখানে নিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভালো করে কষতে থাকবো। তবে এখানে কাজুর পেস্টটা খুব বেশিক্ষণ ধরে কষবো না, 5 থেকে 6 মিনিট ধরে কষতে থাকবো। এর মধ্যেই কাজুর পেস্টটা ভাজা হয়ে যাবে। এভাবেই কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, নাহলে কাজুর পেস্টটা কড়ার মধ্যে বসে যেতে পারে। এটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। পেস্টটা কষা হয়ে গেছে, কারণ বোঝা যাচ্ছে যে কড়াতে আর লেগে যাচ্ছে না কাজুর পেস্টটা, তাহলে এটা কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 পরিমাণ ফেটানো টক দই। দইটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো, না হলে দইটা ফেটে যেতে পারে। তারপর 1.5 কাপের মতো দুধ দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ ধরে ফোটাতে থাকবো এবং এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা ফোটানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা ফুটিয়ে নেব। এবারে তেলটা ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। জলটা দিচ্ছি গ্রেভিটা বাড়িয়ে নেওয়ার জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ একটু সাজিরা। আমার এখানে নুনটা একটু কম লাগছিল, তাই স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। দেখুন পনিরগুলো ভিজিয়ে রাখার কারণে বেশ ভালো সফট হয়ে গেছে। এরপর পনিরের সাথে দিয়ে দেব অল্প পরিমাণ একটু কাসুরি মেথি পাউডার, ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1-3 চামচের মতো এলাচ গুঁড়ো, আর একই সাথে দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে আমি আরও 4 থেকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব।
আপনারা এখানে মিষ্টির জন্য খোয়া ক্ষীর অথবা চিনির ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো গুড় এর মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর একবার ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো করা মশলাটা দেওয়ার পর আমি ভালো করে গ্রেভির সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা টমেটো কুচি। টমেটোটার সাথে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তাহলে দেখতেই পেলেন রেসিপিটা বানানো কতটাই সহজ। নান, লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস সবের সাথেই এই রেসিপিটা দারুণ লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবার খুব ভালো লাগবে। নিরামিষ দিনগুলোর জন্য পনিরের এই রেসিপিটা একদম পারফেক্ট। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি এলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।